হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু তালান্টাস 50-day অনলাইন ক্র্যাশ কোর্স। আজকে আমরা চলে এসেছি এই ক্র্যাশ কোর্সের ডে 19-এ অ্যান্ড আজকের টপিক হচ্ছে বায়োটেকনোলজি প্রিন্সিপালস অ্যান্ড প্রসেসেস। সো লেটস বিগিন। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দ্য লিঙ্কিং অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন উইথ দ্য প্লাজমিড ভেক্টর বিকেম পসিবল উইথ। এখানে আমরা একটা অ্যান্টিবায়োটিক জিনের, একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনের সাথে একটা প্লাজমিড ভেক্টরকে লিঙ্ক করতে চাইছি, অর্থাৎ আমি দুটো ডিএনএ সেগমেন্টসকে লিঙ্ক করতে চাইছি। যখনই আমরা ডিএনএ সেগমেন্টকে একসাথে জয়েন করার কথা বলবো তখনই আমাদের মাথায় রাখবে দেয়ার ইজ অনলি ওয়ান এনজাইম রেসপন্সিবল ফর দিস, আর সেটার নাম হচ্ছে ডিএনএ লাইগেজ। তাহলে আউট অফ দ্য 4 অপশনস আমার কারেক্ট অপশন হচ্ছে ডিএনএ লাইগেজ। এক্সকিউজ মি। নেক্সট question 2 বলছে DNA or RNA segment tagged with a radioactive molecule is called। তো যখনই আমি একটা RNA বা ডিএনএকে রেডিওঅ্যাক্টিভ মলিকিউল দিয়ে ট্যাগ করছি তার মানে আমি এই মলিকিউলগুলোকে ইউজ করতে চাইছি একটা কোনো সেকেন্ড মলিকিউলকে খুঁজে বার করার জন্য থ্রু হাইব্রিডাইজেশন। তাহলে এই মলিকিউলগুলোকে বেসিক্যালি আমি ইউজ করছি অ্যাজ প্রোবস, রাইট? আমি ওদেরকে খুঁজতে হেল্প করছি একটা সেকেন্ড মলিকিউলকে, সেই জন্য দে আর নোন অ্যাজ প্রোবস। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, প্রোব। ডিএনএ প্রোব, আরএনএ প্রোব। নেক্সট কোয়েশ্চেন 3 বলছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েসেস আর এনজাইমস উইচ। অপশন এ বলছে মেক কাটস এট স্পেসিফিক পজিশনস উইদিন দ্য ডিএনএ মলিকিউল। হ্যাঁ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস স্পেসিফিক সাইটসকে রেকগনাইজ করে দিয়ে সেখানে কেটে দেয় নিউক্লিক অ্যাসিডটাকে বা ডিএনএ সেগমেন্টগুলোকে। অপশন বি বলছে রেকগনাইজ আ স্পেসিফিক নিউক্লিওটাইড সিকোয়েন্স অফ বাইন্ডিং অফ ডিএনএ লাইগেজ। না, ডিএনএ লাইগেজের বাইন্ডিং সাইট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিটারমাইন করে না। অপশন সি বলছে রেস্ট্রিক্ট দ্য অ্যাকশন অফ দ্য এনজাইম ডিএনএ পলিমারেজ। অ্যাগেন দিস ইজ নট আ ফাংশন পারফর্ম বাই আর এন্ডোনিউক্লিয়েসেস। অপশন ডি বলছে রিমুভ নিউক্লিওটাইডস ফ্রম দ্য এন্ডস অফ দ্য ডিএনএ মলিকিউল। যদি এন্ডস অফ দ্য ডিএনএ মলিকিউল থেকে এরা রিমুভ করতো তাহলে এদের নাম এক্সোনিউক্লিয়াস হতো রাদার দ্যান এন্ডোনিউক্লিয়াস। তাহলে এখন অব্দি যতগুলো অপশন আমরা পড়লাম তার মধ্যে কারেক্ট ইনফরমেশন একমাত্র প্রোভাইড করছে অপশন এ, মেক কাটস এট স্পেসিফিক পজিশনস উইদিন দ্য ডিএনএ মলিকিউল। তাহলে এটাই আমাদের কারেক্ট অপশন, অপশন এ। অপশন এই কোয়েশ্চেন 4 বলছে অ্যাগারোস এক্সট্রাক্টেড ফ্রম সিউইডস ফাইন্ডস ইউজ ইন। তো বেসিক্যালি সিউইড থেকে এক্সট্রাক্টেড অ্যাগারোজের কাজটা কি? আমরা যখন অ্যাগারোজ ইউজ করি জেনেটিক্সে তখন সবার আগে যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে অ্যাগারোজ জেল ইলেকট্রোফোরেসিস, রাইট? তো ডিএনএকে আমরা বেসিক্যালি যখন ডিএনএর সাইজের বেসিসে যখন আমি ডিএনএকে সেপারেট করতে চাই তখন আমাকে এই পদ্ধতিটা ইউজ করতে হয়, অ্যাগারোজ জেল ইলেকট্রোফোরেসিস। অপশন এ বলছে স্পেকট্রোফোটোমেট্রি। স্পেকট্রোফোটোমেট্রিতে আমরা অ্যাগারোজ ইউজ করি না। স্পেকট্রোফোটোমেট্রিতে জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে আমরা বিভিন্ন মলিকিউলসের, ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে, প্রোটিন হতে পারে, তাদেরকে ডিটেক্ট করি অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাবজর্বেন্স অফ লাইট। তাহলে অ্যাগারোজের কোনো কাজ নেই স্পেকট্রোফোটোমেট্রিতে। টিস্যু কালচারে অ্যাগেন অ্যাগারোজ আমরা ইউজ করি না। পিসিআরে অ্যাজ সাচ পিসিআরের প্রসেসটাতে অ্যাগারোজের কোনো কাজ নেই। পিসিআরের প্রসেসটা হয়ে যাওয়ার পর যদি আমরা ডিএনএটা ঠিকঠাক মানে অ্যাম্পলিফাই করেছে কিনা সেটা দেখার জন্য যখন জেল ইলেকট্রোফোরেসিস ইউজ করি দেন উই নিড দ্য অ্যাগারোজ। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে এখানে অপশন ডি, জেল ইলেকট্রোফোরেসিস। Next, plasmid used to construct the first recombinant DNA was isolated from which bacterium species? ফার্স্ট যে পার্টিকুলার মলিকিউলটার রিকম্বিনেন্ট ডিএনএ বানানো হয়েছিল সেই মলিকিউলটা বেসিক্যালি, সেই জিন সেগমেন্টটা বেসিক্যালি পাওয়া হয়েছিল স্যালমোনেলা টাইফিমিউরিয়াম থেকে, এবং এই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করেছিলেন স্ট্যানলি কোহেন অ্যান্ড হার্বার্ট বয়ার। তো এইটা একটা পিস অফ ইনফরমেশন যেটা আমাদেরকে মনে রাখতে হবে। দ্য কারেক্ট অপশন ইজ অপশন বি,
সালমোনেলা টাইফিমিউরিয়াম। এস্কেরিশিয়া কোলাই হচ্ছিল, এস্কেরিশিয়া কোলাইয়ের প্লাজমিডের মধ্যেই আমরা বেসিক্যালি সালমোনেলার ডিএনএটাকে ইনকর্পোরেট করেছিলাম। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্সটা কম্পারেটিভলি একটা নিউলি ইউজড একটা পার্টিকুলার অর্গ্যানিজম। আর থার্মাস অ্যাকুয়াটিকাসের তো ফাংশন আমরা পিসিআরে দেখেছি। তো এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, সালমোনেলা টাইফিমিউরিয়াম। Question 6 বলছেন recombinant DNA technology the term vector refers to. Vector বলতে আমরা কি বুঝি? অপশন এ the enzyme that cuts DNA into restriction fragments. না, ভেক্টর কোনো এনজাইম নয়। অপশন বি বলছে the sticky end of a DNA fragment. Again, ভেক্টর একটা ডিএনএ ক্যারিয়ার হতে পারে, বাট ইট ইজ নট দ্য স্টিকি এন্ড অফ আ ডিএনএ ফ্র্যাগমেন্ট। অপশন সি বলছে a plasmid used to transfer DNA into a living cell. প্লাজমিড ইজ আ টাইপ অফ ভেক্টর। তাহলে এই অপশনটা আমাদের কারেক্ট হতে পারে। অপশন ডি বলছে ডিএনএ ফ্র্যাগমেন্ট উইচ ক্যারিজ অনলি অরিজিন। এটা সবসময় ইম্পর্টেন্ট নয়। আমরা জানি যে দেয়ার আর ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ভেক্টরস, অ্যান্ড সেই সমস্ত ভেক্টরসে যদি শুধুমাত্র অরিজিনটা থাকে তাহলে আর কোনো ফাংশন আমরা সেটাকে দিয়ে পারফর্ম করাতে পারবো না। তাহলে এখানে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, a plasmid used to transfer DNA into a living cell. Next, in agarose gel electrophoresis, তোমরা agarose gel electrophoresis একটু আগে দেখে এলাম, সেখানে ঘটনাটা কি ঘটে অ্যাকচুয়ালি? অপশনে ডিএনএ মাইগ্রেটস টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রোড। দিস ইজ কোয়াইট ইম্পসিবল, কারণ আমরা জানি যে ডিএনএ ইজ নেগেটিভলি চার্জড, and negatively charged molecules can never be attracted towards negative electrodes. অপশন বি বলছে সুপারকয়েল প্লাজমিডস মাইগ্রেট স্লোয়ার দ্যান দ্য নিকড কাউন্টারপার্টস। অ্যাগেন এটা ভুল, বিকজ সুপারকয়েল প্লাজমিডস বেসিক্যালি অনেক ফাস্ট যেতে পারে থ্রু দ্য পোর্স অফ দ্য অ্যাগারোস জেল, তো দে আর নট স্লোয়ার দ্যান দ্য নিকড কাউন্টারপার্টস। অপশন সি বলছে লার্জার মলিকিউলস মাইগ্রেট ফাস্টার দ্যান স্মলার মলিকিউলস। অ্যাগেন এটাও ট্রু নয়, বিকজ এটা তাহলে অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিসের পুরো পারপাসটাকেই ডিফাই করছে। স্মল মলিকিউলস ওয়িং টু দেয়ার সাইজ অনেক ফাস্ট ট্রাভেল করতে পারে, অনেক ফাস্ট মাইগ্রেট করতে পারে রাদার দ্যান লার্জার মলিকিউলস। অপশন ডি বলছে ইথিলিডিয়াম ব্রোমাইড ক্যান বি ইউজ টু ভিজুয়ালাইজ দ্য ডিএনএ। এইটা হচ্ছে আ কারেক্ট অপশন। ইথিলিডিয়াম ব্রোমাইডকে আমরা ইউজুয়ালি ইউজ করি আমাদের ব্যান্ডগুলো দেখার জন্য। অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিসের ফলে আমরা যে ডিএনএ ব্যান্ডসগুলো পাই। নেক্সট, Question 8 বলছে which of the following is based upon the principle of antigen-antibody interaction. এই antigen-antibody interaction এই যে কমপ্লিমেন্টারিটিটা, বাইন্ডিং পোটেনশিয়ালটা একটা অ্যান্টিজেন আর অ্যান্টিবডির মধ্যে, এই পার্টিকুলার প্রিন্সিপালটা ইউটিলাইজ করা হয় এলাইজাতে, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। ইমিউনোটা স্ট্যান্ডস ফর দি অ্যান্টিবডি। তোমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, এলাইজা। আমরা জানি যে পিসিআরে বেসিক্যালি অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনের কোনো কাজ নেই, উই জাস্ট ডিল উইথ দ্য ডিএনএ। আর ডিএনএ টেকনোলজি ইজ আ ভাস্ট প্রসেস, ওখানে অনেক কিছু ঘটনা ঘটে, কিন্তু সেখানেও অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনের কোনো রোল নেই। অ্যান্ড দেন অ্যাগেন আরএনএ ইজ আ মলিকিউল ইটসেলফ, এটা কোনো টেকনিক নয় যে সেখানে আমি অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনটাকে ইউজ করব। নেক্সট, TI plasmid used in genetic engineering has been modified by, কিভাবে মডিফাই করা হয়েছে টিআই প্লাজমিডকে? বেসিক্যালি টিআই প্লাজমিড যাতে ইনফেক্টিভ না হয় সেই জন্য আমাদেরকে ওই ইনফেকশন কজিং জিনসগুলোকে টিআই প্লাজমিড থেকে রিমুভ করে দিতে হয় বিফোর ইট ক্যান বি ইউজড এজ এ প্লাজমিড। তাহলে আমাদের কারেক্ট অপশন এখানে হচ্ছে অপশন বি, ডিলিটিং দ্য টিউমার ফর্মিং জিনস। যে জিনগুলো টিউমার ফর্ম করতে পারে সেগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি। কিছু অ্যাড করার আমাদের প্রয়োজনীয়তা নেই, ইভেন এন্ডোনিউক্লিয়াসের জন্য কিছু অ্যাড করার বা ডিলিট করার কোনো দরকার হয় না। একমাত্র যেটা দরকার সেটা হচ্ছে ডিলিটিং দ্য টিউমার ফর্মিং জিনস। Next, which of the following technique is used for the detection of RNA fragments?
Option A, northern blotting. Option B, chromatography. Option C, transformation. Option D, transduction. Chromatography is basically a separation technique. Chromatography দিয়ে আমরা ডিটেকশন করতে পারি না। অপশন সি আর ডি বলছে ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রান্সডাকশন। এগুলো বেসিক্যালি প্রসেসেস অফ গেটিং আওয়ার জিনস ইনটু হোস্টস। তো এই দুটো এখানে অ্যাপ্লিকেবল নয়। আমাদের কারেক্ট অপশন হচ্ছে নর্দার্ন ব্লটিং, which is very similar to the process of southern blotting. Instead of DNA we use the RNA here. তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, নর্দার্ন ব্লটিং। Next, which of these is not correctly matched? Option A, gene gun. It's a bioballistic gun. হ্যাঁ, এটা correct. Option B, plasmids. These are extra chromosomal DNA. Again, plasmids are extra chromosomal DNA. Option C বলছে DNA ligase, biological scissors. Now this is false কারণ DNA ligase জোড়ার কাজ করে, কাটার নয়। Option D বলছে bacteriophages, viruses. হ্যাঁ, bacteriophage হচ্ছে ভাইরাস। তাহলে আমাদের কারেক্ট অপশনটা হচ্ছে the pair which is not correctly matched. Option C, DNA ligase, biological scissors. Next, polyethylene glycol method is used for. আমাদের এটা মাথায় রাখতে হবে যে বেসিক্যালি প্লান্ট সেলসে যখন আমরা ট্রান্সফেকশন করাতে চাই তখন সেখানে দ্য সেল ওয়াল বিকামস আ গ্রেট হিন্ড্রেন্স। তো সেই জন্য এই পলিইথিলিন গ্লাইকল মেথডটা বেসিক্যালি ইউজ করা হয় অ্যাজ আ প্রসেস অফ ট্রান্সফারিং জিনস ইনটু প্লান্ট সেলস পার্টিকুলারলি। ঠিক আছে, তো আমাদের কারেক্ট অপশন এখানে হচ্ছে জিন ট্রান্সফার উইথাউট আ ভেক্টর। এখানে আমরা সেপারেটলি কোনো ভেক্টর আর ইউজ করছি না, আমরা সিম্পলি পলিইথিলিন গ্লাইকল, আমাদের ডিএনএ সেগমেন্ট আর খানিকটা প্রোটোপ্লাজমিক ফ্র্যাগমেন্ট ইউজ করা হয় ফর দ্য ট্রান্সফেকশন প্রসিডিওর। হিয়ার উই গো। তাহলে আমাদের 12খানা কোয়েশ্চেন্স ফর টুডে এখানেই শেষ হচ্ছে। আমরা নেক্সট ডেতে অ্যাগেন ফিরে আসবো আমাদের বায়োটেকনোলজির সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে উইথ ইটস অ্যাপ্লিকেশনস। অ্যান্ড ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা যদি বুঝতে পারো, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।